আজকে আমার ছোট ভাগনা বানাবে একটা সিক্রেট রুম, আর একে যদি আমি 15 মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারি তাহলে একে আমার কথা শুনে কিন্তু টাকলা হতে হবে। প্রথমেই সে কিন্তু আমাকে সম্মানের সহিত বাড়ি থেকে বের করে দিল। এরপর ভালো করে দরজাটা লাগিয়ে খাটের উপরে চেপে সে কিন্তু সিক্রেট রুমের জায়গা খুঁজতে শুরু করলো। কিন্তু আমি যেগুলোতে লুকিয়েছি সে কিন্তু সেই জায়গাগুলোই দেখছিল। আর এইখানে এ যদি লুকিয়ে পড়ে তাহলে একে তো আমি খুব সহজেই খুঁজে পেয়ে যাবো। আর এই জায়গাগুলোকে ক্যান্সেল করে সে কিন্তু জানলার পেছনে সিক্রেট রুম বানাবো ভাবলো, কিন্তু এইখানেও তার ঠিকঠাক জায়গা হলো না। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর সে কিন্তু একটা ভালো সিক্রেট রুমের জায়গা পেয়ে যায়। তাই সিক্রেট রুমটাকে সাজাবার জন্য কিছু জিনিসপত্র নিয়ে সে কিন্তু সিক্রেট রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর এর ক্যামেরাম্যান ভালো করে চাদর দিয়ে ঢেকে চেয়ার লাগিয়ে পুরো জিনিসটাকে হাইড করে দেয়। গাইজ টাইম হয়ে গেছে, চলো এবার ওকে খুঁজে বার করি। তাই আমিও দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে ঢুকে ফ্রিজ থেকে নিয়ে সব জায়গায় খুঁজতে শুরু করলাম। ভাবছিলাম বাচ্চা ছেলে হয়তো ফ্রিজেই ঢুকে থাকবে, কিন্তু এ তো আমার থেকেও বেশি চালাক। এরপর কিচেন থেকে নিয়ে আমার রুম সব খুঁজে দেখলাম তন্ন তন্ন করে, কিন্তু একে কোথাও পেলাম না। আমি একদিকে খুঁজে মরছি আর এ অন্যদিকে মাজা খাচ্ছে। এরপর আমি আমার বক্স খাটের সব জায়গাগুলো খুঁজে দেখলাম, কিন্তু একে আর খুঁজে পেলাম না। তাই হতাশ হয়ে আমার খাটের উপরে শুয়ে পড়লাম। কিন্তু ঠিক তখনই আমার চোখে পড়ে ওই চাদরের ভিতর থেকে কি যেন একটা লাইট জ্বলছে। আর আরামসে যে আমি যখনই জিনিসটাকে হটিয়ে দেখলাম এবার আমার কথা মতো একে কিন্তু টাকলা হতে হবে। কিন্তু যখনই একে ধরে বেঁধে টাকলা করতে গেলাম এ তো পালিয়ে গেল। সাবস্ক্রাইব করে নাও একে যদি তোমরা টাকলা দেখতে চাও।